আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আবারও আপনাদের নতুন একটা আমার বাড়ির মুরগির ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমরা প্রায় শীতের সময় শীতের সময় আসলেই তো আমরা মুরগির চিকিৎসার জন্য মনে করেন নানা রকম ব্যবস্থা করে থাকি। তো আজকে আমরা মুরগির জন্য এরা কি কি কাজ করে শিপন? এটা ঠান্ডা প্যারালাইসিস কলেরা পর্যন্ত সব সব রোগী। আর তাছাড়া তো আমরা একটা কাজ করছি যে শীতের আগে আমরা ওই যে কি এর ভ্যাকসিন মানে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে নিচ্ছি। আরে তাই গো ওখানে পড়ছে আবার তুলনা মারি এটা মিক্স করে এখানকার মুরগিগুলা ছাড়া দিয়ে এখানে শিবন খাও। তো আমরা মুরগিগুলার শীতের সময় বেশিরভাগ যত্ন নিই, কারণ শীতের সময় প্লাস্টিকের ঘরের মধ্যে না ভাই এন্দুরি বাসা করতে। কোন প্লাস্টিকের? ওই যে দামের আলাক। আমি তো কইছিলাম যে ওর মধ্যে এন্দুর বাসা করতে পারি। এক সাইডে খাইছে সারে দিন মুরগি এক সাইডে খাইছে খাই আমার মধ্যে এন্দুর বাসা করতে। আচ্ছা মুরগি ছেড়ে দিলাম। প্রায় প্রতি বছরই শীত আসলে মনে করেন যে মুরগি অসুস্থ বেশি থাকে, আর আপনারা শীতের মধ্যে মুরগিগুলার খোঁজ খবরটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার সবচেয়ে বেশি ভালো হয়। মুরগি একবার কই মাস শেষ। নষ্ট হয়নি। আচ্ছা মুরগির জন্য আর কি কি চিকিৎসা মানে শীতের সময় একটা জানবার চাইতেছি যে এই শিপন শীতের সময় মুরগি এই ওষুধই খাওয়ান লাগে না আর কোনো কিছু খাওয়ান লাগে? আচ্ছা কিমরির ওষুধ কি খাওয়াইছস? কবে? কিছুদিন আগে। কিমরির ওষুধ সব খাওয়ানো হয়েছে। আর মুরগিগুলা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যে খাবার হিসেবে আমাদের এই যে ভুট্টার গুঁড়োটা খাওয়ানো সবচেয়ে বেশি পারফেক্ট। আর আমাদের মুরগি কিন্তু একদমই কমে পড়ছে, কারণ বেশিরভাগ বেজিয়ে খাইছে তারপর শিয়ালে খাইছে এবং কি হারায়ও গেছে কিছু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মরছে। তাই বলে কিন্তু আপনাকে কিন্তু মুরগি পালা বাদ দিয়ে দিনি। তো মুরগি পালনে আসলে একটা মনে করেন যে শখের বসেও কি মুরগি পালন করে, আর ডিমের আশাও, কারণ এখনকার ডিমের হালি কিন্তু গ্রাম অঞ্চলে 60 টাকা হালি করে ডিম বিক্রি করা হইতেছে। গ্রামে সবকিছু পিকনিক হাটে গেলে একটু বেশি আছে। ও পাগলা এলো কবুতরের বাচ্চা টিকছে এবার বাচ্চা 4টা টিকছে, কারণ অনেকগুলা আসলো। আর বেশিরভাগ যদি বাইন দেয়া বড় করতাম তাহলে সেই হিসেবে কিন্তু ঠিক আছিল। বাইন দেয়া বড় করি নাই, তার কারণে মনে করেন যে মুরগির বাচ্চাও ঠিকই নেই, সব মিলে গেতাছে। এখানকার দাদার মতো বাইরে খাবার খাবে। এই যে দেখেন, এই যে পশ্চিমে গেলে জামালা, ওই যে বাড়ির ওই পিছনে গেলে মনে করেন যে মুরগিগুলা শিয়ালে বা বিজি এগুলা কিন্তু খেয়াল দেয়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।